আগের দিনের ব্লগে তোমরা দেখেইছো অস্ট্রেলিয়ায় জামাই ষষ্ঠীটা আমরা সমস্ত বাঙালি ফ্যামিলি মিলে কি আনন্দ করে কাটিয়েছি। আজকের ব্লগে থাকছে জামাই ষষ্ঠীর পরের দিনের অলস রবিবারের গল্প। ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং সেলে একটু ঘোরাঘুরি, টুকটাক কেনাকাটা আর কোনো তাড়াহুড়ো ছাড়া কাটানো একটা সুন্দর শান্ত দিনের ছোট্ট ঝলক। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিটাতে আসতে ভালোই লাগে, ফ্রেশ এয়ারটা নিঃশ্বাসের সাথে নেওয়া যায়। তবে চারদিকটা দেখতে এখন মোটেও ভাল লাগে না। গাছের পাতার রংটা একদম ধূসর হয়ে গেছে, চারদিকটা পুরো মনে হয় যেন রুক্ষ সূক্ষ্ম। তবে ওই যে লোকজন চলাফেরা করছে, প্রচুর গাড়ি যাচ্ছে, বাস এসে দাঁড়াচ্ছে, ট্রাম যাচ্ছে, এগুলো দেখতে বেশ ভালো লাগে। তাই ব্যালকনিটাতে দাঁড়িয়ে আমরা দুজনে বেশ সুন্দর সকালটা উপভোগ করতে পারি। এখন সকালবেলাতে আজকে বানাবো ভাবছি, মানে খুব একটা কিছু বানাতে তো ইচ্ছে করছেই না, কিন্তু ব্রেকফাস্ট আমরা একদম স্কিপ করা পছন্দ করি না। তাই একদম শর্টকাটে পাউরুটি টোস্ট করে নিয়ে পিনাট বাটার দিয়ে দেবো। আর চায়ে এই দুধটা ঢালার সময় যে কালারটা চেঞ্জ হয়, এটা আমার ভীষণ স্যাটিসফাইং লাগে। কার কার এরকম লাগে আমাকে অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগে দেখতে। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকের দিনে গল্পটা তাহলে শুরু করি। Whatever the plan, I know I'm holding the best of me out of my head. চাটা এরকম পুরো ফুলে উঠবে, তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখলে চায়ের ফ্লেভারটা ভীষণ ভালো আসে। Holding sunlight, জানো তো, আগের অ্যাপার্টমেন্টটাকেই এখনো আমার বাড়ি বাড়ি মনে হয়। এই নতুন অ্যাপার্টমেন্টে ঘুম টুম সবকিছু কোনো অসুবিধা নেই, ভীষণ ভালো ঘুম হয়। কিন্তু এখনো যেন এটাকে সেই পুরোপুরি বাড়ি বানাতে পারিনি। হয়তো জায়গাটা একটু বড়, আগের মতো সেই কম্প্যাক্ট ব্যাপারটা, গুছিয়ে থাকার অনুভূতিটা এখনো পায় না। আর এমনিতে আমি একটু একা একা থাকতে খুব একটা ভালোবাসি না, তাই হয়তো এরকম একটা মনে হয়। সময়ের সাথে সাথে এটা অভ্যাস হয়েই যাবে, আবার হয়তো এই জায়গাটাও আপন হয়ে উঠবে, কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যাপারটা হয়নি। এটা কি বানাচ্ছি বলো তো? টমেটোর চাটনি বানাচ্ছি। অনেকটা টমেটো ছিল আমার কাছে, সেই টমেটোটা একসাথেই চাটনি করে নিচ্ছি। আর দিচ্ছি রস, সেই মিষ্টি রসটা গতকাল যেটা নিয়ে এসেছিলাম। যাই বলো, এই মিষ্টি রস দিয়ে কিন্তু চাটনি খুব ভালো হয়। ওরা এটা ফেলেই দিত, তার থেকে ভালো হলো না আমি রসটা নিয়ে চলে এলাম। চাটনি তো খাওয়াই হয়, ফেলাও হলো না, প্লাস কাজেও লেগে গেল। বেশ একটা আঠা আঠা ব্যাপার হয় এই রস দিয়ে চাটনিটা বানালে। আর আজকে আমি একটু চাটনিটা ভালো করেই করব। ম্যাক্সিমাম সময় আমি একটু প্লেন করেই করি। আজকে একটু ভাবছি ভাজা মসলা টসলা দিয়ে করব। আর সাথে কাজু বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, একটুখানি আমসত্ত্বের মতো এখানে পাওয়া যায়, ওইগুলো কেটে কেটে দিয়ে দিলাম। আর একটু খেজুরও দিলাম। একদম প্রপার খেজুর আমসত্ত্ব দিয়ে যে চাটনিটা হয়, ওই চাটনিটা আজকে বানালাম। আর এর সাথে ভাজা মসলা হিসাবে আমি না একটু মৌরিকে ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে ওই হামানদিস্তা টাইপের যেটা আছে ওইটা দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি। আর একটুখানি এমনি ভাজা মসলা, ভাজা জিরের গুঁড়ো আছে, সেইটাও এর সাথেই দিয়ে দেব। এই দুটো একসাথে দিয়ে দিলেই ভালোই হয়ে যায়। এখন আমরা এসেছি মায়ারে। মায়ের অনেক ভালো রকম সেল চলছে, সেটার জন্যই দেখতে এসেছি। মায়ারটা আমাদের সেভাবে এক্সপ্লোরই করা হয়নি, মানে অনেকগুলো ফ্লোর আছে, আমি শুধু একটা ফ্লোরই দেখে বেরিয়ে যেতাম সব সময়। আর জামা কাপড়ের দিকটা দেখে, জামা কাপড়ের প্রচুর দাম থাকতো, কেনা হতো না, বেরিয়ে যেতাম। আজকে দেখছি বেশ ভালো, এখানে তো ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং হয়ে সেল চলছে এখন, বেশ ভালো রকম। আর জিনিসপত্র কোয়ালিটিগুলো কখনো আমার চেকই করা হয়নি, এত ভালো হাতে দিচ্ছে, এত সফট। কিমার্ট বলো, বিগ ডাব্লিউতে বলো, এত সুন্দর কোয়ালিটির জামা কাপড় বলো, সুন্দর কোয়ালিটির ওই টাওয়েলগুলো, ওগুলো পাওয়া যায় না। আর এখানে কিচেন সেকশনটা একদম ফিফথ ফ্লোরে চলে এসেছি। এইটা গতকাল আমরা দেখেছিলাম মৌমিতার বাড়িতে, ওই স্প্যাচুলা টাইপের, ওইগুলোর ওপর 70% সেল চলছে, তাই জন্য ওইগুলোও নিলাম। সার্ভিং বোল এগুলোর ওপরও চলছে 50%, তবে 70% সেল আরও একটা জিনিসের ওপর চলছে, যে কড়াই সসপ্যানগুলো, সেগুলো 35, 40, 50 ডলারে খুব ভালো ভালো পাওয়া যাচ্ছে। এই ধরনের একটা সসপ্যান ঢাকা দেওয়াও আমাকে কিনতে হবে। এইগুলোতে দেখো 70% সেল চলছে। I know you always understand. এখানটাও বেশ ভালো, $5 সব কাপ বাটি ছোট বড় বোল এগুলো বিক্রি হচ্ছে, প্লেট।
আমরা লাঞ্চটা করেই বেরিয়ে পড়েছিলাম, কারণ এখন তো সন্ধে খুব তাড়াতাড়ি নেমে যায়, বিকেলবেলা বেরোবো মনে হলে সেই সন্ধে হয়ে যায়। এখন সন্ধ্যের আগে আমরা বাড়ি ফিরে পড়ছি। আজকে সন্ধেবেলাতে ঠিক করেছি ওই যে ফিশ ফ্রাইটা, দুটো করে ফিশ ফ্রাই সবার ছিল, দুটো করে ফিশ ফ্রাই আমরা বাড়িতে নিয়ে এসেছি। ওই ফিশ ফ্রাইটা আজকে ভেজে খাবো। ওভেনে খাওয়া হয়েছিল, মাছের টেস্টটা পুরোপুরি ঠিকঠাক লাগছিল, কিন্তু বাইরের কোটিং এর টেস্টটা না ওভেনে ওই রকম প্রপার আসেনি। তাই জন্য আজকে ভেজে খেলাম, ভীষণ ভালো লাগলো। সাথে ছিল কাসুন্দি। আজকে দেখিয়ে দিই আমরা মায়ারে কি কি জিনিসপত্র কিনলাম। ওই যে স্প্যাচুলাগুলো দেখালাম, মাত্র $4.80 করে ওখানে স্প্যাচুলাগুলো বিক্রি হচ্ছিল। আমি হাতা টাইপের দুটো নিয়েছি আর একটা খুন্তি টাইপের নিয়েছি। এই হাতাগুলো না সব থেকে ভালো ব্যাপার, অনেকটা বড় নয়, যার ফলে টাল সামলাতে পারবে না এরকম নয়, মানে হাতে ধরলে সুন্দরভাবে তুমি তুলতে পারো। আমার অনেক সময় অনেক স্প্যাচুলাগুলো দেখি বা অনেক হাতা টাইপের সিলিকনের এগুলো দেখা হয়, সেগুলো বড্ড লম্বা লম্বা হয়, তাই জন্য সার্ভ করতে গিয়ে খুব অসুবিধা হয়। এইগুলোতে বেশ ব্যালেন্সটা রাখা যাচ্ছে। আর একটা জিনিস নিয়েছি, এখানে প্রথম আমি এরকম বেডশিট কিনলাম, আমি কখনো কিনিনি। যা কিনেছি সবই ইন্ডিয়া থেকে আনা, কিন্তু মাত্র $29 এটা পাওয়া যাচ্ছিল, তাই জন্য নিয়ে নিলাম। এছাড়াও 50% অফও চলছে, তোমরা দেখে আসতে পারো। আর এই টাওয়েলটা এত সফট লেগেছে আমার, আমি এখানে টাওয়েল কিনেছি বিগ ডব্লিউ কে মার্টের আগের বছর, কিন্তু এত সফট টাওয়েল আমি পাইনি, তাই জন্য নিলাম। আর নিলাম ক্রিমের ওপরও অফার চলছিল, 50% অফ চলছিল। আমার এই ক্রিমটা শেষই হয়ে গেছিলো, তাই জন্য আমি এটা ইউজ করি। এই সিরামটা খুব ভালো, ভিটামিন সি। আর একটা এরই সাথে ময়েশ্চারাইজার ক্রিমও, দুটোই $30 করে পড়েছে। like a wildfire. আজকে ডিনারও একদম সিম্পল রেখেছি। স্যামন মাছকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন, গোলমরিচ আর পাতিলেবু দিয়ে, সেটা ভেজে নিয়েছি, আর একটু সটে ভেজিটেবলস। আর ওই সমস্ত ফ্লেভার নিয়েই একটু রাইসটাকে নেড়ে নিয়েছি। বেশ ভালো লাগলো খেতে। আজকে এই ট্যাবলেটগুলো কিনে নেওয়া আসা হয়েছে ডিশওয়াশারে দেওয়ার জন্য। এই প্রথম ডিশওয়াশার চালাবো, কারণ খুব কম বাসন হয়, ওটা হাতেই মেজে নেওয়া হচ্ছিল। ওইখানে ওটা দিয়ে দেওয়ার পর ওইটাই আর কি পরিষ্কার করবে সমস্ত বাসনকে। তারপর এটা স্টার্ট করে দেওয়া হলো, টেম্পারেচারেও একটা সেট করে দেওয়া হলো, এরপর বন্ধ করে দিলেই ওটা চালু হয়ে যাবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে পাশে থেকো। আজ আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।